হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স হেল্প বিডির আরও একটা নতুন ভিডিও। তো এই ভিডিও থেকে আমরা শিখবো একজন ব্যর্থ ট্রেডারের জীবনের গল্প বা ঝরে পড়া ট্রেডারের জীবনের গল্প। আমি মনে করি নিজে ভুল করে শেখার চাইতে অন্য যেখানে ভুল করছে সেই ভুল থেকে শিখলে আপনার সময় এবং অর্থ দুইটাই বেঁচে যাবে। এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো একদিন আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আড্ডা দিতেছিলাম। এই আড্ডার মধ্যে আমার পরিচিত এক বড় ভাই ছিল। তো এই ফ্রেন্ডের মধ্যে আমি আর আমার আরেকজন ফ্রেন্ড, এই দুইজন ফরেক্স মার্কেটে ট্রেড করি। তো দুইজন যেহেতু ফরেক্স ট্রেডার একসঙ্গে হয়েছি, তো অনেকদিন পরে দেখা, তো দুজনের মধ্যে ফরেক্স নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা চলতেছিল। এই কথাগুলো আমার পাশের এক বড় ভাই শুনে ফেলে, এবং শুনে ফেলে সে বলে যে আমি ফরেক্স মার্কেটে ট্রেড করতে চাই। তখন ফরেক্স মার্কেটের বিভিন্ন যেগুলো নেগেটিভ দিক আছে সেগুলো তাকে আমি বলি যে ফরেক্সে মার্কেটে ট্রেড করতে গেলে ফরেক্স মার্কেটের অনেক রিস্ক আছে, যে আপনি অ্যাকাউন্ট জিরো করতে ফেলতে পারেন। এখানে ইনভেস্টমেন্ট ছাড়া ট্রেডিং করা যায় না, আপনাকে অনেক বেশি সময় দিতে হবে শুরুর দিকে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য। তখন সেই বড় ভাই বলে যে যেই বিজনেসে যত বেশি রিস্ক আছে সেই বিজনেস থেকে প্রফিট করার সম্ভাবনা তত বেশি, এবং তত বেশি প্রফিট করা যায়। আমি এই মার্কেটে ট্রেড করবই, কিভাবে এখানে ট্রেড করতে হয় তুমি আমাকে শিখাই দাও। তো অনেক বোঝানোর পরে সে যখন বললো যে না আমি করবই, তখন তাকে আমি ফরেক্স মার্কেটের বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো তাকে আমি শিখাই দিই, এবং তার রিসোর্সগুলো দিয়ে দিই। এর মধ্যে অন্যতম মানি ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়, তারপরে ট্রেড কীভাবে ওপেন করতে হয়, লট কীভাবে সেট করতে হয়, তারপর ডেমো ট্রেডিং এর ব্যাপারে বিস্তারিত বলি। তখন সে আমার কাছ মাধ্যমে একটা ডেমো ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করে তার পিসিতে লগ ইন করে নেয়। এরপরে সে তার কম্পিউটারে বসে সে ডেমো ট্রেডিং শুরু করে দেয়। ডেমো ট্রেডিং শুরু করার পরে আমি যে বিভিন্ন ওয়েবসাইটগুলো দিছিলাম সেই ওয়েবসাইটগুলো সে ভিজিট করে আর্টিকেল পড়তে শুরু করে, ফরেক্সের বিভিন্ন ফোরামের আর্টিকেল পড়তে শুরু করে, নিউজ সাইটগুলোতে সে নিয়মিত নজর রাখে, এবং যেগুলো জানে না ওগুলো ইউটিউবে সার্চ করে শিখতে থাকে। এইভাবে সে প্রায় 3 মাসের মতো ডেমো ট্রেডিং করে। ডেমো ট্রেডিং করার পরে সে ফরেক্সে মোটামুটি দক্ষ হয়ে যায়। দক্ষ হওয়ার পরে সে আমাকে বলে দেখো আমার এখন ডেমো ট্রেডিং অনেক ভালো চলতেছে, এখন ডেমো ট্রেডিংয়ে আমি এখন অনেক ভালো প্রফিট করতেছি, এবং ফরেক্সের মোটামুটি সব বিষয়ে আমি মোটামুটি শিখে ফেলছি। এখন আমাকে একটা রিয়েল অ্যাকাউন্ট ওপেন করে দাও, যাতে আমি এখন রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতে চাই। কারণ আমি ডেমো ট্রেডিংয়ে এই দেখো আমি প্রফিট করতেছি, এখন আমি অনেক ভালো করতেছি ডেমো ট্রেডিংয়ে। তখন আমি বললাম আপনি কি সিরিয়াস, তাড়াতাড়ি আপনি রিয়েল ট্রেডিং শুরু করে দিবেন? তখন বললো যে হ্যাঁ আমি এখন রিয়েল ট্রেডিং করতে চাই। তখন আমি তাকে রিয়েল অ্যাকাউন্ট ওপেন করতে হেল্প করি, পাশাপাশি নেটলার অ্যাকাউন্ট ওপেন করে দেই, এবং ভেরিফাই করতেও হেল্প করি তাকে, এবং আমার ফ্রেন্ডের কাছ থেকে $100 নিয়ে তার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেয়। এরপরে সে প্রথম 2 দিন 1% রিস্ক নিয়ে প্রফিট করতে শুরু করে, এবং তার অ্যাকাউন্টে প্রফিট থাকতে শুরু করে, এবং এখানে অল্প প্রফিট হয় দেখে সে 5% 10% রিস্ক নিয়ে ট্রেড শুরু করে দেয়। তখন আমি তাকে বলি যে ফরেক্স মার্কেট কিন্তু এত বেশি রিস্ক নিয়ে ট্রেড করা কিন্তু উচিত না। তখন সে তার মোবাইল বের করে আমাকে দেখায়, দেখো আমার একটা ট্রেড এখন রানিং আছে, এই ট্রেডে আমার এখন প্রফিট আছে $35 বেশি, আমি এই ট্রেডটা এখনো ক্লোজ করি নাই। তখন অনেক বোঝানোর পরে সে বললো যে না আমি এখন থেকে এইভাবেই ট্রেড করব। তো এরপরে আমার প্রায় তার সাথে 20 দিন পরে দেখা। 20 দিন পরে দেখানো হওয়ার পরে তাকে আমি বলি যে ভাইয়া ট্রেডিংয়ের আপনার কী অবস্থা, কেমন ট্রেড চলতেছে? তখন সে বলে আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, ভুলের কারণে আমার অ্যাকাউন্টটা জিরো হয়ে গেছে। আমি বললাম কেন হয়ে গেছে? বলে আমার একটা বড় মিস্টেক হয়ে গেছে। সেই মিস্টেকটা হলো যে আমি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করি নাই, এই কারণে আমার অ্যাকাউন্টটা জিরো হয়ে গেছে। আমি ট্রেডিং শুরু করার আগে এগুলো জানতাম, কিন্তু ট্রেড শুরু করার পরে এগুলো কোনো কিছু মানতে পারি নাই। তো তার বিগ মিস্টেক কী ছিল এটা আসলে আমরা এখন জেনে নেই। যে ডিপোজিট করার আগে সে কিন্তু ফরেক্স সম্পর্কে অনেক বেশি জানছে, অনেক বেশি পড়াশোনা করছে, এবং এই 3 মাসে লেগে থাকার পরে সে ডিপোজিট করার আগে সব কিছু মনে করছে যে আমি সব কিছু মেনে চলবো। কিন্তু ডিপোজিট করার পরে সে যখন অল্প অল্প প্রফিট হতে শুরু করে, সে তখন লোভী হতে শুরু করে। লোভী হওয়ার কারণে কী হয়, সে বড় বড় রিস্ক নিয়ে ট্রেড শুরু করে। বড় বড় রিস্ক নিয়ে ট্রেড করে তার অ্যাকাউন্টটা জিরো হয়ে যায়।
কারণ এখানে আপনি বুঝতে পারছেন ডিপোজিট করার আগে এবং পরে একজন ট্রেডারের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। এখন নতুন ট্রেডার হিসেবে আমি এই কারণে সবসময় কি এক্সএম ব্রোকার কাছে প্রেফার করি, কারণ হচ্ছে এক্সএম ব্রোকারে আপনি সর্বনিম্ন $5 দিয়ে ট্রেড শুরু করতে পারেন মাইক্রো অ্যাকাউন্টে। এতে হচ্ছে আপনার যদি মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায় তাহলে হচ্ছে আপনার এই $5 উপর দিয়ে চেঞ্জ হয়ে যাবে, কারণ ডিপোজিট করার আগে এবং পরে একজন ট্রেডারের হচ্ছে মেন্টালি পুরো কন্ডিশন চেঞ্জ হয়ে যায়, অনেক ট্রেডারের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য হচ্ছে ধন্যবাদ, এবং যারা হচ্ছে নতুন ট্রেড শুরু করছেন তাদের জন্য আমি মনে করি এটা অনেক কার্যকরী ভিডিও, এবং যারা এই সম্পর্কে জানে না যে মাইন্ডসেট এরকম চেঞ্জ হয়ে যায়, সাইকোলজি চেঞ্জ হয়ে যায়, তাদেরকে অবশ্যই ফেসবুক, টুইটার, মেসেঞ্জারের মাধ্যমে তার কাছে ভিডিও শেয়ার করে দেন যাতে সেই ধরনের হচ্ছে লসের সম্মুখীন না হয়।